বর্তমানে তারা শিক্ষার্থী হল কিন্তু নতুন ব্রিজ এলাকা ছাড়িয়ে চলে এসেছি বদ্রাট এলাকাত শিক্ষার্থী হল অবস্থান করেন এবং ইতিমধ্যে আমরা দেখি যে অপর পাশে যে দলীয় নেতা কর্মী হল কিন্তু তারাও আসছে এবং প্রচুর পরিমাণ পুলিশের উপস্থিতি আছে। তবে শিক্ষার্থী হল তারা বারবার করে হওয়ার যে তারা বারবার স্লোগান দেন, পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে স্লোগান দেন। এছাড়াও তারা বারবার করে রিকোয়েস্ট করে যে তারা যাতে হামলা নয়, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালা যাবে, এর তারা হতোন্বিত হবে। এই যে গত 2 দিন আগে যে নগরীর যে মুরাদপুর 1600 2 নম্বর গেট এলাকার যে হামলা কিন্তু আমরা জানি যে 3 জন নিহত, প্রায় 50 জনের মতো আহত এবং ছাত্রলীগের বহু নেতাকর্মীরা বিল্ডিং ও সনদ ফেলে দেওয়া হয় এবং ছাত্রলীগের প্রচুর নেতাকর্মী আহত হয়েছে, সাধারণ শিক্ষার্থী হলো প্রচুর পরিমাণ আহত হয়ে এবং আজিয়ার দিন নগরীর বদ্রাট এলাকাত মোটামুটি শিক্ষার্থী হলে পুরোগান দহলত লইলে কি তারা আপনারা এখানে যে আমরা ছাত্র সমাজ এতগুলো, আমরা কি সবাই রং? আমরা সবাই রাইট, আমরা এখানে নিজেদের অধিকার নিতে আসছি। আপনারা আমাদের কোনো নিউজ দেখাচ্ছেন না। যাদের কাছে গুলি থাকে, খারাপ কারা হয় যাদের কাছে গুলি থাকে, আমাদের কাছে গুলি আছে, যাদের কাছে কোদাল থাকে, আমাদের কাছে কোদাল আছে। দর্শক, উত্তাল বর্তমান এক প্রকার রণক্ষেত্র নগরীর বদ্রাট মোড় আসলে দেখতে লাগুন। এক পাশে পুলিশ, অপর পাশে সাধারণ শিক্ষার্থী হল ইট পাটকেল মারের এবং পুলিশের পক্ষ থেকে ফায়ারিং করার আরা দেহির এবং ছত্রভঙ্গ হয়ে গিয়ে মোটামুটি ইতিমধ্যে ছত্রভঙ্গ হয়ে গিয়ে এবং দেখতে লাগুন যে ফায়ারিং কিন্তু এটা আরা দেহির সাউন্ড গ্রেনেড কিন্তু এটা সোরের পুলিশে সাউন্ড গ্রেনেড ইতিমধ্যে আর বেশ হোক সাউন্ড গ্রেনেড শুধু দেখি এবং পুলিশ সাউন্ড গ্রেনেড শুরোনোর পরেই কিন্তু মোটামুটি যে ওনার বদ্রাট মোড় এক প্রকার পরিষ্কার ওই যার গুই শিক্ষার্থী হল কিছু হাঁটের এবং একের পর এক পুলিশের পক্ষ সাউন্ড গ্রেনেড সুরার শিক্ষার্থী হলো ইটপাটকেল মারের, বৃষ্টির মতো ইটপাটকেল সুরের এবং পুলিশের সাউন্ড গ্রেনেড একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু মারি। দেখতে লাগুন কি অবস্থা নগরীর একেবারে রণক্ষেত্র অবস্থা হয়ে গিয়ে নগরীর হাড়ি ঠার গজ্জে ফরের অনুমান গণনা কঠিনে গিয়ে এভাবে চলেন। বর্তমানে আর আছি নগরীর বদ্রাট মোহরার যে রোড, ওই রোড এক পক্ষে ছাত্রলীগ, অপর পক্ষে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হল এবং প্রচুর পরিমাণ ফায়ারিংয়ের, গোলাবর্ষণের, ককটেল বিস্ফোরণের, এছাড়াও সাধারণ শিক্ষার্থী দলের পক্ষ থেকে তার প্রতি হামলার এবং আর কিছুক্ষণ আগে দেখলাম যে বাইক এগুলো কিন্তু জ্বালাই দেওয়া এবং অপর পাশে কিন্তু ছাত্রলীগের কর্মীরা আবার হামলাদের এবং যে হনো টাইমত আবার সংঘর্ষের সম্ভাবনা।
হইতে 25 মিনিট ধরে কিন্তু যে টানা প্রায় 20-25 মিনিট ধরে পুলিশ এবং যে আন্দোলন তার মধ্যে ধাওয়া পাল্টা চলেন, তারাও কিন্তু ইটপাটকেল মারানি বন্ধ না করে একের পর এক এবং আরও দেখির যে পাশাপাশি ফায়ার গ্রেনেড এবং এছাড়াও শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলনরত যারা আছে শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছে তার লগে বেগুনে তারাও কিন্তু ইটপাটকেল পুলিশের লক্ষ্য করে চতুর্মিক্ষিত স্রোত আছে। বর্তমানে দেখছেন গোসল নগরীর বদ্রাট খুবই উত্তাল এবং উত্তপ্ত পরিস্থিতি এবং এক প্রকার মানে বুঝে পাওয়ার মতো জ্ঞান নাই যে দর্শক আসলে দেখতে লাগুন পুলিশে বোধ কম তৎপরতা চালাইয়ের আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনিত নফারের ঘনভাবে শিক্ষার্থী হল কিন্তু প্রথমত একবার পরিস্থিতি নিয়ন্ত্রণত আনিল, পরবর্তীতে আবারও শিক্ষার্থী হলে কিন্তু তার উপর ইটপাটকেল মারতে হয় এবং এর মধ্যেই কিন্তু আবার বিজিবি বর্ডার গার্ড তারা সাজুয়াজান কিন্তু চলে এসেছি এবং এখন দেখো আসলে যে বর্ডার গার্ডে কতটুকু নিয়ন্ত্রণ লইতে পারে এবং আর দেখি এই পেশারও পুলিশের পাশাপাশি পুলিশের যে ট্রাঙ্কে শিলিব প্রচুর পরিমাণ চেষ্টা করছি না পারা অবশেষে বিজিবি বর্ডার গার্ড হল আসছি তারা চেষ্টা করে এবং এখনও পর্যন্ত কিন্তু নগরীর যে বদ্রাট এই বদ্রাটের চারপাশে যে অলিগলিগিন আছে প্রত্যেকটা অলিগলিত কিন্তু যে আন্দোলনরত আছে তারা কিন্তু এখন অবস্থান করেন। দর্শক সর্বশেষ এটুকুই হতে পারি যে নগরীর বদ্রাট মোড়ক এতক্ষণ পর্যন্ত প্রায় দীর্ঘ টানা আধা ঘন্টার মতো একেবারে উত্তাল রণক্ষেত্রে পরিণত হয়ে আছেন। পুলিশ যে ছত্রভঙ্গ করছে এবং প্রচুর পরিমাণ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সুরগি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ নি এবং এখনও পর্যন্ত শিক্ষার্থী হলে কিন্তু এটা ওনার এই পুলিশের লক্ষ্য করি ইট পাথর নিক্ষেপ করেন এবং পুলিশ একটু সামনে অগ্রসর নগরের বদ্রাট আর হাসা আসিল এইটুকুই সর্বশেষ।